তৎকালীন সময়ে পুরীর মন্দির কমিটিকে 6.5 কোটি টাকা দান করেছিলেন জগন্নাথকে একবার দেখবেন বলে। 6.5 কোটি টাকা যিনি দান করলেন জগন্নাথকে দেখবেন, তাকে পর্যন্ত মন্দিরে ঢোকানো হয়নি। কেন? তিনি হিন্দু সনাতন ধর্মের মানুষ নন। আপনি যদি রোমে যান, যেখানে রোমের জেরুজালেম, যেখানে যীশু খ্রিস্টের জন্মস্থান, সেখানে যেতে গেলে আপনাকে খ্রিস্ট ধর্মের মানসিকতা নিয়েই চার্চে বা গির্জায় প্রবেশ করতে হবে। আপনি সনাতনী মানসিকতা নিয়ে প্রবেশ করতে পারবেন না। আচ্ছা, আপনি যদি কখনো মায়াপুর ইস্কন মন্দিরে যান, আপনি যদি কখনো নবদ্বীপে যান, আপনি কখনো যদি বৃন্দাবনে যান, সব ছেড়ে দেন, কখনো আপনি যদি মন্দিরে আসেন, একগাল দাড়ি নিয়ে, মাথায় একটা টুপি পরে, একটা লুঙ্গি পরে, একটা পাঞ্জাবি পরে, মন্দির কমিটিকে আপনাকে বলবে যে আপনি ঢুকবেন না, বাইরে দাঁড়ান? বলবে না। চৈতন্য মহাপ্রভুর হরিনাম প্রচারের এটাই ছিল সবথেকে বড় মাহাত্ম্য। তা যদি না হতো, তাহলে মলয় চাঁদ কাজীর মতো মুসলমান হরিনাম করতে পারতেন না। তা যদি না হতো, জগাই মাধাইয়ের মতো মাতাল হরিনাম করতে পারতেন না। তা যদি না হতো, তাহলে চপল গোপালের মতো তান্ত্রিক সে কোনদিন মহাপ্রভুর চরণ পেত না। এটাই তার প্রমাণ। নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় লিখেছেন, তোমরা গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। হরি বল, হরি বল। তাহলে আমরা যারা এখানে বসে আছেন, আপনারা যারা, আমরা যারা দাঁড়িয়ে আছি, আপনারা কেউ কি বনে থাকেন নাকি? সবাই তো ঘরেই থাকেন। তাহলে নরোত্তম দাস ঠাকুর বলছেন গৃহে বা বনেতে থাকো। মোট কথা হলো, কেউ যদি সংসারের মধ্যে থেকে চৈতন্য মহাপ্রভুর দেওয়া হরিনাম না করে, তার ওই গৃহটা, তার ওই ঘরটা, ওটা বনেরই সমান, ওটা বনেরই মতো। শ্রীমদ্ ভাগবত পৃথিবীতে দুবার প্রকাশ হয়েছে। একবার পরীক্ষিত মহারাজ শ্রোতা, শুকদেব গোস্বামী বক্তা, আরেকবার সুত গোস্বামী বক্তা, আর নৈমিষারণ্যে 60,000 মুনি ঋষি হচ্ছে শ্রোতা। আচ্ছা বলুন, কতটা নীরব থাকলে একটা মানুষের কথা, তখন তো মাইক ছিল, কতটা নীরব হয়ে থাকলে একজন মানুষের কথা 60,000 মানুষ শুনতে পায়? সেই নীরবতা, সেই ধৈর্য হরিনাম যখন শুনতে বসি আমরা, আমাদের মধ্যে থাকে না। আমরা গল্প করি, টিপ্পনি কাটি, যা যা ভালো লাগে, আইসক্রিম খাই, কেউ চপ খায়, কেউ ঘুগনি খায়, কেউ এগরোল খায়। শুনুন, হরিনাম এত সহজ নয় যে আপনি চাইলেই পেয়ে গেলেন। আমরা ভগবানের সঙ্গে চুক্তি করে আসিনি যে আমরা ভগবানকে যা চাইবো ভগবান আমাদের তাই দিয়ে দেবে। আমরা ভগবানের সঙ্গে এই কথা বলে এসেছিলাম, আমরা গোলাপটাও যেমন নেব, আমরা কাঁটাটাও তেমনি নেব। হরি বল, হরি বল। কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। জীবনে অতি আনন্দে আনন্দিত হবেন না, তাহলে দেখবেন অতি দুঃখে আপনি কষ্টও পাচ্ছেন না। আমরা কষ্ট কেন পাই? একটু আনন্দ পেলেই আমরা গা ভাসিয়ে দিই, যার জন্য একটু দুঃখ এলেই আমাদের জীবন একেবারে লণ্ডভণ্ড হয়ে পড়ে। কে যাবি কে যাবি ভাই, ভবসিন্ধু পার।
এই এতগুলো মাটির ঠাকুর চারদিকে তৈরি করা হচ্ছে, এগুলো দেখিয়ে মানুষকে কি বোঝানো হচ্ছে? এগুলো শুধু মানুষের সময় কাটাবার জন্য তৈরি করা নেই, এগুলো তৈরি করা হয়েছে যাতে মানুষ সনাতন ধর্মের দেব দেবীদের সম্পর্কে অবগত হতে পারে, যাতে মানুষ দেখতে পায়, যাতে মানুষ বুঝতে পারে সনাতন ধর্মের দেব দেবীরা এত রকম ভাবে পৃথিবীতে এসেছে। চিন্তা করবে কত সৌভাগ্য করে জন্ম নিয়েছেন এই মাটিতে, যে মাটিতে ভগবানের চরণধূলি পড়েছে। আমেরিকায়, লন্ডনে, রাশিয়ায় সব জায়গায় গেলে অনেক বড় বড় বাড়ি দেখা যায়, অনেক বড় বড় গাড়ি দেখা যায়, কিন্তু সাধু দেখতে গেলে ভারতবর্ষে আসতে হয়। আমেরিকা, লন্ডনে সাধু নেই, সাধু ভারতবর্ষে আছে। কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। তিনটে যুগ চলে গিয়ে আমরা 4 নম্বর যুগে বসবাস করছি। 4 নম্বর যুগের শ্রেষ্ঠতা কেন? চৈতন্য মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন। ভগবান সত্য যুগে 5 বার এলেন, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম, পরশুরাম। দাপর যুগে 1 বার এলেন, কৃষ্ণ। কলি যুগে 1 বার এসেছেন বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। তাহলে এই 10 অবতারের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর তুলনা কোথায়? যারা বলে সত্য যুগটা বড় ভালো ছিল, কেন? মানুষে 1 লক্ষ বছর বেঁচে থাকতো, কত সুন্দর দিন কাটাতো। আচ্ছা, সত্য যুগে ভগবান ভালো ছিল, মানুষ তো বললো, আমি বলি ভালো ছিল না। কেন? আচ্ছা, যে গ্রামে মাসে 5 বার পুলিশ আসে, সেই গ্রামের লোক ভালো হয় কি? সত্য যুগে ভগবান 5 বার এসেছে, মোটেই লোকগুলো ভালো না, শুধু মারামারি। তাও যদি খালি হাতে আসতো পুলিশ, তবু বুঝতাম যে পুলিশ খালি হাতে এসেছে। পুলিশ একেবারে বন্দুক নিয়ে এসেছে, ওরা শুধু মারামারি করে। কলিযুগের মানুষ মারামারি কম করে, হিংসাটা বেশি করে। গায়ে জোরটা কমে গেছে, হিংসাটা বেড়ে গেছে। সত্য যুগের মানুষের গায়ে জোর বেশি ছিল, হিংসা কমে গিয়েছিল। কলিযুগের মানুষের গায়ের জোরটা কম, হিংসাটা বেশি। কিন্তু মানসিকতা যদি ভালো না হয়, ঈশ্বর ভজন হয় না। সে যাকেই ভালোবাসে, যাকেই ভালোবাসে। হ্যাঁ, সব সময়ের জন্য। বাড়ির পাশে একটা বাড়ি, তো আমার বাড়ির পাশে যার বাড়ি, ও কি করলো, আমার বাড়ির দিকে একটা জানলা রেখেছে। কেন? আমার বাড়িটা দক্ষিণ মুখী, একটু জানলা থাকলে দক্ষিণের হাওয়াটা। আমি তো 1 তালা তুলেছিলাম, এখন কীর্তন করে টাকা জমিয়ে আরেক তালা তুলছি। যেহেতু ও একটা জানলা রেখেছে, ওর সঙ্গে তো গায়ের জোরে আমি পারবো না, হেরে যাবো। আমি কি করলাম, ও যেখানটায় জানলা রেখেছে ওই সোজা আমিও একটা জানলা রাখলাম। তবে ওটা শুধু জানলা নয়, ওটা রান্নাঘরের জানলা। মানে প্রত্যেকদিন আমার বাড়ির গিন্নি যে রান্না করবে, আমি একটা চিমনি লাগিয়েছি, তো চোঙটা ওই দিকে দিয়েছি। মানে ওর জানলা খুললেই ধুঁয়ো নিয়ে যেন ওর ঘরটা কালো হয়ে যায়। একটা জিনিস মনে রাখতে হবে, ওর ঘরটাকে কালো করার জন্য আমি যে ব্যবস্থা করলাম, আমার মন তো আগে থেকে তার থেকে অনেক বেশি কালো হয়ে বসে আছে। হরি বল, হরি বল। সাবান মাখলে গায়ের ময়লা দূরে যায়, মনের ময়লা দূরে যায় না। মনের ময়লা দূর করতে গেলে হরি নাম করতে হয়। কালকে
আমার কীর্তন ছিল জীবন মণ্ডলের হাট। আমাকে একজনে প্রশ্ন করছে, কৃষ্ণবাবু পাপ করলে মুক্তি পাওয়া যায়? নিশ্চয়। অজ্ঞানে যদি পাপ করো সেটা জ্ঞানের খণ্ডন হয়। অজ্ঞানের পাপ মানে না জেনে একাদশীর দিন ডিম ভাজা খেলা। আপনারা খান না? আমার ভালো লাগে। আমার সব উল্টো, বুঝলেন? একাদশীর দিন দেখি খিদে বেশি পাচ্ছে আমার। অন্যদিন ফল টল খেয়ে থাকলেও একাদশীর দিন আমাকে ভাত খেতেই হবে 4 বার। তারপরে কীর্তন থাকলে আমার আসরে গিয়ে সবাইকে বলি, আপনারা কেউ ভালো খাবেন না, আজকে সব ফল খাবেন। আমি 4 বার খেয়েছি। হ্যাঁ, ওই জন্য তো আমার কথায় মানুষের কোনো উপকার হয়, কোনো লাভই হয়। তাহলে অজ্ঞানে যদি পাপ করি সেই পাপটা জ্ঞানে খণ্ডন হয়। আমি না জেনে খেয়েছি, এখন জানলাম, ভগবানের কাছে ক্ষমা চাইলাম, প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও না জেনে। আচ্ছা, অজ্ঞানের পাপ জ্ঞানে খণ্ডন হলো। জ্ঞানে যদি পাপ হয়, নতুন বউ নিয়ে পুরীতে গেলাম হানিমুন করতে, নদীর পাড়ে বসে ঢুকু ঢুকু করে মদ খাচ্ছি আর ক্যাকড়া ভাজা খাচ্ছি। এটা তো অজ্ঞান নয়, এ তো জ্ঞানে পাপ। এসে খণ্ডন হবে। অজ্ঞানের পাপ জ্ঞানে খণ্ডন হলো, জ্ঞানের পাপ তীর্থে গিয়ে খণ্ডন হয়। এবারে কথা হলো, তীর্থে গিয়ে যদি পাপ করি সেটা কিসে খণ্ডন হলো? মন্দিরে গিয়ে নিজের জুতো খুলে ভগবানকে প্রণাম করে এসে কাঠটা ভালো আছে দেখতেছি আমার পায়ের মাপ। এবারে আমার ছেঁড়াটা রেখে দিয়ে লোকের ভালোটা পরে পালালাম। এ তো তীর্থে গিয়ে পাপ হলো। এটা কিসে খণ্ডন হলো? অজ্ঞানের পাপ জ্ঞানে খণ্ডন হয়, জ্ঞানের পাপ তীর্থে খণ্ডন হয়। তীর্থে গিয়ে যদি কেউ পাপ করে সেটা হরি নামে খণ্ডন হয়। হরি বল, হরি বল। নাম করতে হবে, হরি নামে খণ্ডন হয়। এইবারে কথা হলো, হরি নাম করতে করতে যদি পাপ হয়, কীর্তন শুনছি, কপালে চন্দনের ফোঁটাও দিয়েছি, চাট করে খিদে পেল, উঠে গিয়ে একটা এগরোল খেয়ে নিলাম, আবার এসে মুখ ধুয়ে এসে বসলাম, তখন কি হবে? এ তো হরি নামে পাপ হচ্ছে, নাম মোরা। এর জন্য সাধু গুরু বৈষ্ণব চরণের ধুলিটা নিতে হয়। যারা ভজন করে, যারা নাম করে, তার চরণটা ধরতে হয়। চরণ ধরলে আচরণ শেখা যায়, আচরণ করলে তার চরণ পাওয়া যায়। হরি বল, হরি বল। আপনি যেমন কর্ম করবেন ফল আপনাকে নিতে হবে। মন্দিরে প্রণাম করে এসে দেখছি আমার জুতোটা চুরি হয়ে গেছে, খুব রাগ হয়েছে জানেন। ভগবানের রাধা গোবিন্দ মন্দির, এত সুন্দর ঠাকুর দাঁড়িয়ে আছে, আমার জুতোটা চুরি করে নিল। হন্তসন্ত হয়ে ভিড় ঠেলে মন্দিরে ঢুকে যাচ্ছি, একজনা ডেকে জিজ্ঞাসা করছে, কে আবার কৃষ্ণবাবু কোথায় যাচ্ছেন? যে ভগবান আমার জুতোর দায়িত্ব নিতে পারেনি সে কি আমার দায়িত্ব নিবে? ঠাকুরকে নালিশ করতে যাচ্ছি, আমার জুতো কোথায়? তারপরে মন্দিরের মধ্যে গিয়ে মুখটা শুকনো হয়ে গেছে, বুঝলেন? আবার বেরিয়ে এলাম, যারা আমাকে ধরেছিল ওরা আমাকে বলছে, কৃষ্ণবাবু নালিশ করেছেন আর বলনি ভাই, যাকে নালিশ করতে গেছি তার নিজের পায়ে তো জুতো নাই। যাকে নালিশ করবো তার নিজের জুতো হাফিস হয়ে গেছে, সে খালি পায়ে দাঁড়িয়ে আছে, সে আমার জুতো খুঁজতে যাবে। মানুষের কাজ নেই, মানুষ ভগবানকে জুতো খোঁজার দায়িত্ব দিয়েছে। আরে আমার ছেলেকে ভালো রেখো, আমার মেয়েকে ভালো রেখো, এটা ওই জুতো খোঁজার মতো। লোক যে বলে না তুমি আমাকে কৃপা করো, কৃষ্ণ কাউকে কৃপা করলে সে আর সংসারে থাকতে পারবে না, সাধু হয়ে চলে যাবে। ওই জন্য খবরদার এই কথা বলবেন না তুমি কৃপা করো, যা এতদিন বলেছেন বলবেন। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন, কি দিলেন? ওগো আমার
চৈতন্যের ঘাটে হাতে
নতুন কি চালু হয়েছে শুনেছেন? কি এসআইআর নাকি বলছে সকলে? হ্যাঁ, আমার তো ভয় হচ্ছে যদি কোনো কারণে 2002 সালে নাম না, আমার নয়, আমার বাবা, তাহলে আবার ব্যাগ নিয়ে তো চলে যেতে হবে। দুটো উপকার হচ্ছে কি? প্রথম কথা হচ্ছে যারা ভারতবর্ষের নাগরিক নয়, এতদিন পর্যন্ত ভারতবর্ষের হাড় মাংস চুষে খেয়েছে, তারা আর থাকতে পারবে না। প্রথমত। দুই, যে সমস্ত ছেলে মেয়েগুলো নিজেদের বুড়ো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল, তারা এখন ঘন ঘন বাবা মার পায়ে গিয়ে বলতেছে, বলে বাবা একটা বাবা তুমি না দিলে আমাদের হবে কি? আমাদের তো চলে যেতে হবে। দুটো উপকার। 2020 এবং 2021 সালে গোটা পৃথিবীতে করোনা মহামারী এসেছিল, মানুষের ঘরবন্দি হয়ে পড়েছে। তবে বর্তমান দেশের যে অবস্থা তা দেখে একটা ভয় হয়, জানেন কি ভয়? নদীর পাড়ে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, আর গোব নাই, শুধু দাঁড়িয়ে। এই তিনটে জিনিস সমাজের জন্য খুব ভয়ঙ্কর। কোন মুহূর্তে যে কি করে বসবে, ওরে বাবা! এই তো দিল্লিতে বিস্ফোরণ হয়ে গেল। মনে রাখ, জীবন যে কোনো মুহূর্তে থেমে যেতে পারে। কোন মুহূর্তে যে থেমে যাবে এ বোঝা বড় মুশকিল। আমি অবাক হয়ে যাই মানুষের কর্মকাণ্ড দেখে। মানুষ যখন শিবরাত্রির দিন মন্দিরে শিবলিঙ্গের মাথায় দুধ ঢালতে যায়, তখন যদি একটা সাপ বেরিয়ে পড়ে, বলে শিবের সাপ। সাপ নাকি শিবের? কেউ কেউ আদর করে বলে শিবের সাপ না, শিবই সাপ হয়ে এসেছে। শিব সাপ হয়ে এসেছে তোমাদের ওই জল মেশা দুধ খাবে বলে। সেই সাপটাই যদি এমনি দিনে বাড়ি কোন দিয়ে বেরিয়ে পড়ে, আগে পাড়ার নাম থেকে পিটিয়ে মারে। তাহলে বুঝতে হবে আপনার জায়গা, আপনার সামাজিক পরিস্থিতি আপনাকে উঁচুতেও নিয়ে যেতে পারে, নিম্নেও নামাতে পারে। জীবনে কেউ যদি সফল হয়, তাহলে তার ছেঁড়া জামাটাও ইতিহাস। আর জীবনে কেউ যদি ব্যর্থ হয়, তাহলে তার দামি জামাটা উপহাস। হরি বল, হরি বল। তাই জীবনে সফল হতে চেষ্টা করবেন, ব্যর্থ নয়, সফল হবে। তাহলে পৃথিবীতে প্রত্যেকটি মানুষ নিজ নিজ কর্ম সম্পাদনের জন্য পৃথিবীতে এসেছে। হ্যাঁ, আপনি যেমন কর্ম করবেন ফল আপনার। আপনি মন্দিরে গিয়ে ভগবানের মন্দিরে মালসা ভোগ দেওয়া হয়েছে, কীর্তন গান হচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আপনি চোখ বুজিয়ে নাম করতে করতে একবার বেরিয়ে একটু মালসার দিকে দেখে নিলেন, আমারটা ঠিক আছে তো, আমার দুটো মোয়া দেওয়া আছে, সরে যেতে পারে। আপনি কি এই মনোভাব নিয়ে মন্দিরে গেছেন? না না, এই মনোভাব, মনকে পরিষ্কার করুন। আমার দাদু বলতেন, পয়সা দিয়ে বাজার থেকে মালা তিলক কিনে এনে ভক্ত সাজা যায়, ভক্ত হওয়া যায় না। বিদায় গৌর, হরি বল, হরি বল। ভক্ত সাজা এক জিনিস, ভক্ত হওয়া আরেক জিনিস। জীবনে যদি সম্পর্ক স্থাপন করতে হয়, যদি বন্ধুত্ব স্থাপন করতে হয়, দুধ আর জলের মতো বন্ধুত্ব করবেন, যা জীবনে নষ্ট হবে না। রাধা গোবিন্দ মন্দিরে 7 দিন কীর্তন হবে, তারপরে সবার জন্য প্রসাদের ব্যাপার আছে। শেষ দিনে আমরা গত বছর গিয়েছিলাম, প্রচুর মানুষের সমাগম। তো গ্রামে সবার বাড়িতে আত্মীয় বন্ধু বান্ধব এসেছে, যাদের ছিল না তারা জোর করে ডেকে নিয়েছে। হ্যাঁ রে, 500 টাকা চাঁদা দিয়েছি, আসবি, চলে আয়, খুশি দিতে হবে। এসে পড়ে পড়ে টাকা। এই উস্তিতে একজন ধনী ব্যবসায়ী আছে, তার মেয়েকে বিয়ে দিয়েছে কলকাতা। মেয়ে এসেছে, জামাই এসেছে, নাতনি এসেছে। তা বাবু গোয়ালাকে ডেকে জিজ্ঞাসা করছে, 1 কিলো করে দুধ দিতে পারো 7 দিন? বলে কেন? বলে আমার নাতনি এসেছে, নাতনিকে খাওয়াবো।
ছোট তো গোয়ালা চিন্তা করছে আমার একটাই গরু 10 কিলো করে দুধ দেয়, আমি 10টা বাড়িতে 1 কিলো করে দেই, এ খদ্দের একটা বেড়ে গেল, দুধ তো বাড়বে না। ও আবার মিছি মিছি সেই খদ্দেরকে বলছে বাবু দাম একটু বেশি লাগবে। কত করে নিস বল বল, আমি তো 60 টাকা নিচ্ছি। আচ্ছা ঠিক আছে 80 টাকা দেবো, যা। এক ধারায় 20 টাকা বেড়ে গেছে, এক ধারায় 20 টাকা দুধের দাম বাড়লে কেন গরু কি দুধ বাড়াবে না? ও বোঝে নাকি 20 বাড়লো কি 25? গরু তো 10 কিলোই দেবে। গোয়ালা মনে মনে চিন্তা করছে আচ্ছা 10 কিলো দুধে যদি 1 কিলো জল দেই দেখতে যাচ্ছে, আমার দুধ বাড়ানো নিয়ে কথা, ভালো জলটা দেবো, কেনা জল বিসলেরি প্যাকেট কেটে দেবো, খারাপ জল দেবো। হ্যাঁ ভালো জল 1 কিলো মিশিয়ে দিয়েছে, আর যেই মিশিয়েছে দুধটা লক্ষ্য করছে এতদিন আমার সঙ্গে অনেকে মেশার চেষ্টা করেছে, কেউ পারেনি। জীবনে প্রথমবার একজনকে পেলাম যে আমার উপরে পড়া মাত্র আমার রঙে রং হয়ে গেল। এই তো আসল বন্ধু। আয় বুকে আয়। জল তখন দুধকে ডাক দিয়ে বলে বন্ধু তুমি চাইলেও আমি তোমার বন্ধু হতে পারবো না, কেন জানো? তুমি তো 80 টাকায় বিক্রি হবে, আমি তো 6 টাকা লিটার। দুধ বলছে আজ থেকে তোকে কথা দিলাম পৃথিবীতে যখনই তুই আমার সঙ্গে মিশবি আমিও যে দামে বিক্রি হব তুইও সে দামে বিক্রি হবে। মালিকের গিন্নি কিন্তু বুঝে নিয়েছে গোয়ালা দুধটা ভালো দেয়নি, পাতলা টেলটেলে দুধ। উনুনে বসিয়ে অল্প করে আঁচটা জ্বালিয়ে দুধটা ফুটছে, কারণ জলটা শুকিয়ে যাবে, ঘন দুধটা থাকবে। দুধ লক্ষ্য করছে আমার বন্ধুত্ব তো শুকিয়ে যাচ্ছে, আমার বন্ধুত্ব মরে যাচ্ছে। দুধ এইবারে উতলে উঠে উনুনের বাইরে এসে উনুনটাকে নিভিয়ে দিতে চাই। মালিকের গিন্নি দেখছে দুধে যদি পড়ে গেল তাহলে নাতনিকে দেবো কি, মগে করে জল নিয়ে আবার পড়ায়। জীবনে যতবার বিপদে পড়বে মানুষের সাহায্য পাবেন কি না পাবেন ঈশ্বরকে ডাকবেন। হয়তো মানুষের বেশে সেই এসে আপনাকে সাহায্য করলেও করতে পারে যদি ডাকার মতো ডাকাটা সঠিক হয়। আমি কদিন ধরে ইউটিউব ফেসবুকে একটা নতুন জিনিস দেখছি, একজন কীর্তনিয়া বলে বলে বেড়াচ্ছে, আসলে খুব ভাইরাল হয়েছে কথাটা। হিন্দু ধর্মে জন্ম নেওয়ার থেকে আমি যদি মুসলমান ধর্মে জন্ম নিতাম আমার জীবনটা ভালো হতো, আমার জীবনটা ভালো হতো। আমি বলি কি এইগুলো যত মানুষে ভাইরাল করবে, এগুলো নিয়ে যত আলোচনা করবে তার প্রচার বাড়বে, আর প্রচার যত বাড়বে মালও বাড়বে। প্রচার বাড়লেই ফোন যাবে, আচ্ছা গান হবে এক পালা, বলে দাও 1 লাখ দিয়ে দাও। তাই জন্য সমস্ত ফেসবুক যারা চালায়, ইউটিউব যারা চালায় সবাইকে বলছি এগুলো প্রচার কম করো। প্রচার খারাপ কথা যত কম প্রচার করবে খারাপের প্রচারটাও কম হবে। তাই গৌর হরি বল হরি বল। ভালো কথা যত বেশি প্রচার করবে, না না আপনারা রাগ করবেন না, চপের দোকানের থেকে মিষ্টির দোকানের খদ্দের কম হয়, চপের দোকানের খদ্দের বেশি হয়। তা বলে চপটা ভালো হলো? চপ ভালো হয়। হ্যাঁ, বৈষ্ণব মহাজন লিখছেন মহাপ্রভু পার করবার দায়িত্ব দিয়েছেন কাকে? হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দাবি উলুধ্বনি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দাবি ওইলা হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দাবি ওইলা হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দাবি। সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী হরি হরি সংকীর্তন
ওই না সংকীর্তন দুবাহু প্রসাদী ওই সংকীর্তন সকল জীব সকল জীব সকল জীব ছুটে যায় ছুটে যায় ছুটে আমার প্রভুর ডাকে ছুটে সকল জীব সকল জীব পার হইল ওই নাম প্রেমের বাতাসে লোচন দাস করিয়া রইল আপনার দোষে ওই না
ভগবানকে ভালোবাসে না ভগবানটাকেও নাম দিয়েছে। তাহলে যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করবে। না না অন্য কিছু ভাববেন না। কালকা থেকে আরো 3 দিন কীর্তন আছে না? যদি শেষ দিনে আসতাম তাহলে গেলে ফাঁকি মেরে দিয়ে পালিয়ে যেতাম। যেহেতু কালকে 3 দিন আরো গান হবে, ফাঁকি মেরে গেলে আপনি আলোচনা করবেন না না গোপাল কৃষ্ণ গতবার যেরকম গাইছে এবার সেরকম হলো নি। ওই জন্য আজকে হ্যাঁ যা হবে হয়ে যাবে। জামা যদি ছিঁড়েও যায় আসর ছেড়ে আমি যাবো। হ্যাঁ আমি নিজে যদি চলেও যাই সেই গান যদি জীবনে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ না না ও কথা বলবো নি। ঘরে যে আছে সে যদি না না ওটা বলবো কারণ সে তো অনেক আশা করে বসে আছে। আমার স্বামী পয়সা দিয়ে অনেকগুলো ডেথ সার্টিফিকেট কিনেছে। আমি এলআইসির কথা বলছি। এখন তাকে তো নমিনি রাখা আছে বুঝলেন। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। সে রোজ ঠাকুরকে এক এক করে ফুল বেশি দিচ্ছে, বলে আমার স্বামীকে তুলে নাও। স্বামী গেলে স্বামী পাওয়া যায়, টাকা কি পাওয়া যায়? টাকা আপন মানুষ পর মানুষ ছেড়ে টাকা ধর ধরতে থাক। চাপ 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 আমরা বলতে গিয়ে বলবো এই স্থানে বসে আছে সকলে আছে প্রত্যেকে সাধু বৈষ্ণব সব এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তিনবার বিয়ে করেছেন। সকলে প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরে বিষ্ণুপ্রিয়া। প্রথম স্ত্রীকে বিয়ে করার পর দ্বিতীয় বিয়েটা নিজের ইচ্ছায় করলেন না, মায়ের ইচ্ছায় করলেন। এখন ছেলে বিয়ে করতে যায়, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায়, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বলে মহাপ্রভু যখন নিজের মাকে গিয়ে প্রণাম করলেন, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে সচিমা কি করলো? নিমায়ের মাথাটায় হাত দিয়েছে। আর যখনই হাত দিয়েছে অমনি মহাপ্রভু মায়ের হাতটা ধরে নিয়েছে যাতে সরিয়ে নিতে না। এবারে কি বলছে? মা আশীর্বাদ করো, এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এখন এই কথার মধ্যে যে লুকিয়ে আছে সচিমা বুঝতে পারল না। ছেলেকে বিয়ে দিতে পাঠিয়ে দিল। বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে ধরিয়ে দিয়ে মহাপ্রভু বলছে, মা এই রইল তোমার দাসী, এবার আমার বিদায় দাও, এবার আমি আসি। হরি বল হরি বল। সে কি রে নিমাই, বৌমাকে নিয়ে গিয়ে ফুলসজ্জার ঘরে গিয়ে বস, আমি যুগল দর্শন করবো। এত সুন্দর মানিয়েছে। হ্যাঁ দেখি আমাদের মানানো ভূত আর বরটা এই রোগা, বউটা এই রোগা, ওরকম না, সুন্দর মানিয়েছে। বসেছে বিষ্ণুপ্রিয়াকে দেখিয়ে মহাপ্রভু বলছে, শোনো বিষ্ণুপ্রিয়া, আজ আমাদের ফুলসজ্জা, জানো তো মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা, আর ফুল যেদিন আমাদের উপরে ঘুমাবে আমাদের অন্তিম সজ্জা। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে যেতে হবে। তুমি কোনটা চাও? আমার উপরে ফুল ঘুমাবে না তুমি ফুলের উপরে ঘুমাবে? শোনো একটা জিনিস কি জানো, মনে রাখবে, আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা তিনি 27 বছর একটা জেলখানার ঘরে বন্দী ছিলেন। 27 বছর। যে ঘরটায় কোনো আলো ঢুকতো না, অন্ধকার ঘর, শুধু ওই ঘরের যে ছোট একটা ফোকট ছিল ওইটা দিয়ে সূর্যের আলোটা অল্প মৃদু শিখাতে তার ঘরে প্রবেশ করেছে। 27 বছর পরে তিনি জেল থেকে বেরোবার পর তাকে সাংবাদিকরা প্রশ্ন করছেন, স্যার 27 বছর আপনি একটা ঘরের মধ্যে বন্দী ছিলেন, বেঁচে আছেন কি করে? তিনি উত্তর দিলেন, কি করে বেঁচে আছি জানো? ওই ঘরের মধ্যে দিয়ে সূর্যের যে ছোট আলোটা আমার ঘরে ঢুকে আসতো না, ওই আলোর সঙ্গে সঙ্গে আমার মনটাকে আমি ঘরের বাইরে পাঠিয়ে দিতাম। হরি বল হরি বল।
আমার দেহটা ওই ঘরে থাকতো আর মনটা পুরো আফ্রিকা দেশটা জুড়ে ঘুরে বেড়াতো আমার দেশের মানুষ কেমন আছে, আমার দেশের মাটি কেমন আছে, আমার দেশের জনগণ কেমন আছে। ঠিক তেমনি এই সংসার রূপী অন্ধকার কারাগারে এক ফোঁটা কৃষ্ণ ভক্তির আলো, এক ফোঁটা গৌর প্রেমের আলো যদি প্রবেশ করে যায়, এই মনটা তার চরণে চলে যেতে দুবার সময় লাগে না। তাই গৌর হরি বল হরি বল। শুধু শুধু প্রবেশ করিয়ে দিতে হয়, যদি প্রবেশ করতে হয় তবে লোকে বলেছে কথা, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে আমি উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্পতরু। তাহলে যদি ভক্ত দেয় ভগবান খায়। আস্তে ভগবান ভক্তের হাতে খায়, অভক্তের হাতে খায়। ভক্ত কে ভক্ত? যে ভদ্র সেই ভক্ত। কে ভদ্র? যে দামি দামি কাপড় জামা প্যান্ট পরে আছে, দামি কলম পকেটে রেখেছে, গড় গড় করে ইংরেজিতে কথা বলতে পারে না, ওটা ভদ্র নয়। ভদ্রকে বলছে যেই মানুষটা হরিনাম গাইতে গাইতে জপের মালা হাতে নিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তাকে মানুষের চন্ডিটগিরি কাটছে, সবার নিন্দা কানে যাচ্ছে, তবু সে মুখ ফিরিয়ে কোনো প্রতিবাদ করে না, একে ভদ্র ব্যক্তি বলা হয়। হরি বল হরি বল। এটা ভদ্র। আমি অবাক হয়ে যাই, মানুষ যখন দুধ খায় তখন জল ছাড়া খায়, তখন মদ খায় জল মিশিয়ে খায়, জন্মদিন পালন করে মোমবাতি নিভিয়ে, মৃত্যুদিন পালন করে মোমবাতি জ্বালিয়ে। এ বড় বৈচিত্র্যময় জীবন। সব সময়ের জন্য মনে রাখবেন, জীবনে দুটি জিনিস সব কি, একটা প্রেম, একটা পবিত্রতা। নিজেকে সঠিক জায়গায় রাখবেন। আপনি ভগবানকে না ডাকলেও ভগবান আপনাকে তার দিকে ডেকে নেবে। কখনো মানুষের ক্ষতি করবেন না, যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। মানুষের ভালো চান, ঈশ্বর আপনার ভালো চাই। তাহলে ভক্ত যদি ভগবানের জন্য এত ব্যথা সইতে পারে, ভক্ত যদি ভগবানের জন্য এত যন্ত্রণা সইতে পারে, আমরাই তো বসে শুনছি পরম বৈষ্ণব পরম ভক্তের কথা। ভগবানের একনিষ্ঠ অনুগত কে? পরম বৈষ্ণব ছিল মাধবদাস গোস্বামী। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দ্বিতীয় বিয়ে করে বিষ্ণুপ্রিয়ার হাতটা সখীমায়ের হাতে দিয়ে চলে যাচ্ছে জগন্নাথ দর্শনের জন্য। সঙ্গে কারা? অগণিত ভক্ত। সকলে বলতে বলতে যায়, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার দুনিয়া। একটু হাত তোলা যায়, চলো চলো, পপকর্ন তো খাওয়া হয়ে গেছে, চলো চলো, তালি দেওয়া যায়, দাও দাও। দুদিন নাকি লোক হয়নি বলছে, এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার দুনিয়া। বলুন
ও গো কালো এখন সেনারায় কালো বরণ নাই রাই অঙ্গে অঙ্গ মেঘে গৌর হলো তাই ও কালো না কালো খেলতে এলো নদীয়ায় নদীয়ায় তোদের কালো আয় তোরা দেখবি আয় দেখবি রাধা প্রেমে ঋণী হয়েছে হাতের বাঁশি হাতের বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে ওই না হাতের বাঁশি কেড়ে নয় বাঁশি নয়ন সাধবে কিসে ওই না বাঁশি নয়ন সাধবে কিসে হাত তুলে নাই প্রেমে বিলায় নাম বিলায় তোদের আয় তোরা দেখবি
अरे बोलिए भाई परम दयाल निताई चाँद की चैतन्य महाप्रभु की निताई गौर प्रेमानंदे गौर हरि निताई हरि हरि দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎ এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র আর এক ভাগবত হয় ভক্ত ভক্তির রসপাত্র ভগতের ভক্তির ঘন জঙ্গলের মধ্যে দুই ভাই চলতে গিয়ে হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে পড়ে দেখছে দুই ভাইয়ের সম্মুখে কিছুটা দূরে এক বয়স্ক মা একটি গাছের তলায় বসে আছে দুই ভাই এক পা দু পা তিন পা করে গিয়ে সেই বুড়ি মায়ের কাছে দাঁড়িয়ে বলছে মা তুমি এই এত বড় ঘন জঙ্গলের মধ্যে তুমি কি করছো আমি কি করছি পরে হবে তারা কারা তোরা বল তোরা কারা মা আমরা দু ভাই আমার নাম নিতাই আরে আমার ছোট ভাই আমার থেকে 12 বছরের বয়সে ছোট এর নাম গৌর বাহ তা তোরা কি একই মায়ের পেটের দু ভাই না একই মায়ের পেটের দু ভাই হলে তো প্রত্যেকদিন সকাল হলেই কোদাল নিয়ে মারামারি করতে লেগে পড়তো সম্পত্তির জন্য ভগবান জীবনে দুবার হাসে কখন জানেন যখন নার্সিংহোমের বিছানায় রোগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রোগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই আমি যখন আছি আপনি বাঁচবেন ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার তুমি যে রোগীকে বাঁচার গ্যারান্টি দিচ্ছ তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারান্টি কে দিল আরেকবার ভগবান হাসে কখন বলুন তো যখন দুই ভাই পিতা ফেলে জায়গা ভাগ করে তোর 5 কাঠা আমার 5 কাঠা ভগবান হাসছে কার সম্পত্তি কাকে দাও রে তবে ইদানিং কালে কালে আমাদের একটু হাসি পায় এখন জানেন যখন মা যখন মেয়ের বিয়ে দিয়েছে বিয়ের 3 মাস পরে মেয়ে যখন জামাইকে নিয়ে বাড়িতে এসেছে মা তার মেয়েকে আড়ালে গিয়ে জিজ্ঞাসা করছে যেটা বলেছিলাম সব ঠিক আছে তো জামাই মা প্রশ্ন করছে মেয়েকে মানে জামাই হাতে আছে তো মেয়ে বলে কত সময় 10 দিনের মধ্যে হাতে করে করেছি এখন ঘুম পেলে যে হাই ওঠে সেটা পর্যন্ত আমাকে বলে তোমার জামাই তোলে যে হ্যাঁ হাই তুলবো মা আবার পাড়ায় ঘুরে ঘুরে বলতেছে ও কার মেয়ে দেখতে হবে তো জামাইকে হাতে করে দিয়ে দেব উঠতে বললে উঠছে বসতে বললে বসছে এইবারে 6 মাস পরে নিজের ছেলের বিয়ে দিয়ে বৌমা এই বৌমাও তো জামাইকে হাতে করে এইবারে পাড়ায় ঘুরে ঘুরে বলতেছে কি কুলাঙ্গার ছেলের জন্ম দিয়েছি বউয়ের কথায় উঠছে আর বসছে নিশ্চয়ই তাবিজ করছে মাদুলি করছে জল পোড়া কচু পোড়া কিচ্ছু খাওয়ায় তোমার মেয়ে যখন তোমার জামাইকে হাতে করলো তোমার মেয়ে একবারে বাঘিনী আর তোমার বৌমা যখন তোমার ছেলেকে হাতে করলো তোমার ছেলে কুলাঙ্গার হয়ে গেল ও বললে হবে না নিজের বেলা আটি সুটি পরের বেলা দাঁত কাপাটি তারপর আমাকে চলছে না এখানে একটু আমাদের হাসি পায় কেন সংসার বড় বিচিত্র মরুভূমিতে জল প্রভু মিলে না যেমন সংসারের সুখের আশা জানি তেমন বল হরি বল সংসার থেকে আজ পর্যন্ত কেউ সুখী হতে পারে না বিনিময়ে দুঃখ এবং কষ্ট ভালোবেসে সুখী হতে
রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। বলো ভালোবেসে সুখী হতে বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। আমিও রাধার মতো ভালোই বেশে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। এই যে থাকা প্রাণে সহে না, সবাই তো সুখী হতে চায়। কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কি না। ওগো কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়। চাইছে সবাই, সকলে চাইছে, পাবে কি সবাই? না না, লটারির টিকিট কাটছে সবাই, টাকা কি পাবে সবাই? পাবে। আমি ভগবানকে ভালোবাসতে পারি, আমাকে দেখতে হবে তো ভগবান আমাকে ভালোবাসে কিনা। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ঈশ্বর সবার মধ্যে আছেন, কিন্তু ঈশ্বরের মধ্যে সবাই নাই। ঈশ্বরের মধ্যে থাকতে জানতে হয়, না যদি জানেন থাকবেন কি করে? আচ্ছা বলুন, যখন আপনি বিয়ে বাড়িতে যান, বিয়ে বাড়িতে বরযাত্রী হয়ে গেলে, কন্যাযাত্রী হয়ে গেলে, দেখবেন গেটের বাইরে দুটো সুন্দরী মেয়ে দাঁড়িয়ে থাকে সেজে গুজে। বরযাত্রীর গায়ে একটু সেন্ট দেবে, একটা গোলাপ ফুল হাতে দিয়ে দেবে, কপালে এই আঙুলটা করে একটা চন্দনের টিপ দেয়। আচ্ছা, বিয়ে বাড়িতে গিয়ে আমি কি কোনোদিন বাধা দিয়েছি যে মেয়েগুলো গেটের বাইরে দাঁড়িয়ে আছে যে আমাকে গোলাপ দিও না আর কপালে চন্দন দিও না? আরো খুশুর করে কাট দিয়ে ঘুরছি, যদি আরেকটা ফোঁটা দিত, যদি আরেকটা ফুল দিত। বিয়ে বাড়িতে ফুল আর ফোঁটা নেওয়ার জন্য ব্যস্ত, হরি নামে যখন চন্দনের ফোঁটা দিতে যায় বলে আমাকে দিও, আমাকে দিও। মানুষ বড় চালাক হয়ে গেছে, যত করবেন চালাকি পরে বুঝবেন চালাকি। ভক্তমন্ডলী মায়েরা, দুই ভাই বুড়ি মায়ের কাছে বসে যখন জিজ্ঞাসা করছে, মা তুমি কে? বলছে শোন, আমি এই জঙ্গলে থাকি, তোরা কোথায় যাচ্ছিস? মা আমরা জগন্নাথ দর্শনে যাচ্ছি। তাহলে তোরা জগন্নাথ দর্শনে যাচ্ছিস, আমার কাছে একটু বস। দুই ভাই মায়ের দুই দিকে বসেছে, মা কি করছে? এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে দু ভাইয়ের বদন দিচ্ছে। মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসল ছেলে গৌরার নিতাই। মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই। এবার যত মায়ের আশা এবারে যত মায়ের আশা মায়ের আশা
মনে সাপ হরি ধনি নিতাই